আমার ভাই ও বন্ধুদের, সম্মানীয় আমার সিনিয়র নেতাকর্মীদের, মঞ্চ উপস্থিত আছে আমাদের প্রাণপ্রিয় ভাই দাদা সেলিম ভাই। আজকে এই প্রোগ্রামটা করার জন্য যারা এই প্রোগ্রামটা করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তরুণ দল যারা আছেন সবাইকে আমি একটা কথাই বলবো, তরুণ দল যারা আছেন আজকে যদি সুশৃঙ্খলভাবে আপনারা রাজনীতি করেন, কি ভালোভাবে আপনারা রাজনীতি করেন, যদি আজকে ভালো কাজ করেন, এই সুনামটা কার হবে? এই সুনামটা হবে জাকির খান ভাইয়ের, এই সুনামটা হবে দাদা সেলিম ভাইয়ের, এই সুনামটা হবে বিএনপির অঙ্গ সংগঠন। আপনারা যারা আছেন বিএনপি অঙ্গ সংগঠন, বিএনপি আপনাদের পাশে আছে। আমরা যে দল করি না কেন, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, তরুণ দল, আমরা কিন্তু সব বিএনপির একটা সংগঠন। তা আমরা বিএনপি সবাই এককভাবে হয়ে তরুণ দল ভাইয়ের পাশে আছি, সবসময় পাশে থাকবো। আর একটা কথা বলে দিতে চাই ভাই, কিছুক্ষণ আগে আমার একটা ভাই বলে গেছে 5ই আগস্টের আগে সে বাসা থাকতে পারে নাই। আপনারা কি মনে করেন এই 5ই আগস্টের সময় যদি হাসিনা পদত্যাগ না করতো, এই 5ই আগস্টের পর যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, আপনারা বিএনপির অঙ্গ সংগঠনের একটা মানুষ দেশে থাকতে পারলেন না। আমার সংগ্রামী বন্ধুগণ একজন মানুষও বাসা থাকতে পারলেন না, নিয়ে হত্যা গুম করে ফেলতো ভাই। আল্লাহ আমাদের রহমত করছে যে হাসিনা পালাই গেছে। ভাই আমি কিন্তু বাসা থাকতে পারি নাই, আমি কিন্তু আজকের এই বিএনপি রাজনীতি করে যে নির্যাতন অত্যাচার সহ্য হয়েছি, আমি মনে করি আমার থেকে বেশি আপনারা নির্যাতন অত্যাচার সহ্য হয়েছেন। আমার মাটা মারা গেছে ভাই, আমি মাটি দিতে পারি নাই। আমার মাটা মারা গেছে ভাই, আমি মার জানাজা থাকতে পারি নাই। আমার মা শেষ বিদায়ের সময় আমি মার লাশটা পাশাপাশি যেতে পারি নাই। আমি রাজনীতি করে আমি বাড়ি হারাইছি, ফ্যামিলি হারাইছি, মা হারাইছি, কিন্তু আমার থেকে বেশি নির্যাতন আপনারা হয়েছেন। এই জন্য আওয়ামী লীগ যারাই আছে আজকে আপনার সাথে থাকতে পারে, আমার সাথে থাকতে পারে, তাদের কখনো পস্তায় দিয়েন না। আজকে তারা বাঁচার জন্য আমাদের সাথে আছে, আজকে তারা বাঁচার জন্য আমাদের সাথে আছে। কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে, তারা আবার এই আওয়ামী লীগের সাথে মিলে আপনারা আমাদের উপরে হামলা করবে ভাইয়েরা। এই আওয়ামী লীগ আমাদের দেখে গেছে কিভাবে রাজনীতি করতে হয়, এই আওয়ামী লীগ আমাদের দেখে গেছে কিভাবে জনগণের টাকা লুটপাট করে খেতে হয়, এই আওয়ামী লীগ আমাদের দেখে গেছে কিভাবে সাধারণ জনগণের ভোট চুরি করতে হয় রাতের অন্ধকারে। এই আওয়ামী লীগ আমাদের দেখে গেছে কিভাবে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের বাইরে পাঠিয়ে দিতে হয়। কিন্তু ভাই আমরা দেখেছি, আমরা শিখি নাই। আমরা শিখছি জিয়া রহমানের আদর্শ রাজনীতি, আমরা শিখছি খালেদা জিয়ার আদর্শ রাজনীতি, আমরা শিখছি তারেক রহমানের আদর্শ রাজনীতি, আমরা শিখছি আমাদের দাদা সেলিম ভাইয়ের রাজনীতি। আমি কিন্তু দেখেছি 2015 সালে যে সময় দাদা সেলিম ভাই সাইনবোর্ডে কিছু লোক নিয়ে দাঁড়িয়ে যে সময় যে সাইনবোর্ডে খালেদা জিয়া রিপ্রেজেন্ট বিতরণ করে, ওই সময় দাদা সেলিম ভাইয়ের সাথে আমি ছিলাম। এই দাদা সেলিম ভাই অনেক নির্যাতিত হয়ে অনেক মামলা হামলা খেয়ে আজকে এই জায়গায় আসছে, অনেক আগুনে জ্বলে পুরে কলা হয়ে এখানে আসছে। সে কিন্তু আজকে এই পজিশনে এভাবে আসতে পারে না ভাই। আপনাদের একটা কথা বলি, কোন পরিশ্রমের মূল্য সবাই পায়, পরিশ্রমের মূল্য আল্লাহ দেয়। আজকে পরিশ্রম করছে দেখে, আমরা সবাই নির্যাতিত হয়েছে দেখে, আমরা সবাই এককভাবে দাঁড়াইছে দেখে হাসিনা পালে গেছে ভাই। আমরা কিন্তু পরিশ্রমের সফল আমরা হয়েছি। তো সংগ্রামী বন্ধুগণ, সবাই ভালো থাকেন, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে। আর আমি মনে করি যারা রাজনীতি করতেছেন সবাই মনে হয় যে এককভাবে হয়ে বিএনপির হাত শক্তিশালী করেন। বিএনপির হাত শক্তিশালী হলে তারেক রহমান হাত শক্তিশালী হবে, খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে, দাদা সেলিম ভাইয়ের হাত শক্তিশালী হবে। তো ভালো থাকেন ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।